শুনলে আশ্চর্যান্বিত হবেন, যে মসজিদের কথা শুনেছে এমন মানুষ টাকা দিছে আপনার কল্পনা করবেন। আমি একদিন দরবারে লাগলাম, পরের দিন যখন গেলাম মাদ্রাসা, ছোট বাচ্চারা বলতেছে যে হুজুর গতকালকে একটা আশ্চর্য ঘটনা ঘটছে। আমি বললাম কি ঘটনা? কয়েক ভিক্ষা করা মহিলা এই মাহফিলের এই মসজিদের কাজ দেওয়া যাইতেছে সন্ধ্যার সময়, তো বাচ্চাদেরকে জিজ্ঞেস করতে যায় এই ফিরসা বুজুরে এত বড় এটা কিতা বানাইতে আছে? এটা হাসপাতাল আর মসজিদ। কয় তোমার কাছে খাড়ি টুকরি এটা আসেনি? তো আছে। কারণ হোসেন আনছে। পরে মহিলা সারাদিন ভিক্ষা করে যেই চাউলগুলা পাইছে সবগুলা টুকরির ভিতরে ঢাইলা দিয়া চোখের পানি ছাইরা দিয়া কয় সারা জীবন তো বাড়িতে নিলাম, হুজুর কইও দোয়া করতো আজকের পুরা ভিক্ষার চাউলগুলা মসজিদে দিয়া দেব। আমি ঘুমাইতে পারিনি সেই রাত, আমি ঘুমাইতে পারিনি। আমি শুরু করলাম, আল্লাহ এমনি ঢাইলা দিল একটা ভিক্ষা করা মহিলা, সুবহানাল্লাহ বলবেন না? এই মসজিদটা আমার স্বপ্ন। আমি ঘুমাইতে গেলে স্বপ্নে দেখি মসজিদ, খাইতে গেলে আমার চোখের সামনে মসজিদ ভেসে ওঠে। আপনারা এখানে অনেক ধনাঢ্য মানুষ, অনেক গুণীজন আছেন, অনেক ব্যবসায়ী ভাইয়ারা আছেন। আমি কোনোদিন বাংলাদেশে হাত পাইতা আমার কোনো ভক্ত মুরিদের কাছ থেকে 5 টাকা হাদিয়া নিছি কোনো প্রমাণ নেই। কষ্ট করে খাই, এখনো পরিশ্রম করি, মেহনত করি, অনেক পরিশ্রম করি। আমি দেশে পীর সাহেব বলতে যা বুঝান, যদি আমার নামের সাথে পীর সাহেব লেখা আছে আমি সেই পীর সাহেব না। আমাদের দেশে পীর সাহেব মানে কি? পীর সাহেব মানে হইল এক জায়গায় বসে থাকা, তারপরে মনে হয় যেন 5-6 জন বইয়া রয়েছে, আসলে একজন। খাইতে খাইতে শরীরটা যে মোটা হয়েছে এরকম করেন না। এইরকম পীর সাহেব মুশতাক ফয়েজি না। যে কোনো ক্রাইসিস পিরিয়ডে ওভারকাম করার জন্যে মুশতাক ফয়েজি মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, মানুষের পাশে দাঁড়িয়েছে। যে করোনা গেল, করোনার সময় আমি নিজে মুশতাক ফয়েজি বাজার করে এরকম ব্যাগও কইরা রাইতে 12টা 1টা 2টা যারা অসহায় মানুষ তাদের ঘরে ঘরে নিয়ে বাজার পৌঁছে দিছি রাইতের 1টা 2টার সময়। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি মুশতাক ফয়েজি গত বছর বাংলাদেশে বন্যা গেছে, বন্যা আমার এলাকা প্লাবিত হয়েছে, আমার গ্রামে একটা ঘরও পানির উপরে ছিল না। আপনারা সবাই শুনছেন যে আমি একটা বড় মসজিদ করতেছি, শুনছেন না? এই মসজিদের নিচতলা আমি 15 দিন আমার পরিবার থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম। 15 দিন আমি পরিবারে যাইনি। বাসা আমার কুমিল্লা শহরে, আমার বাসা। ওখানে না গিয়ে আমি মসজিদের নিচতলায় থেকে এই বুক পানি ভেঙে ভেঙে আমি মানুষের ঘরে ঘরে চাউল, আটা, ডাল, মুড়ি, চিরা নিয়ে গেছি। মানুষ আমার দিকে কাঁদতেছে, হুজুর আপনার মতো মানুষে যেই জায়গায় আপনি গোসল করেন বিল্ডিংয়ের ভিতরে বাথরুমও পানি নেমা গেছেন গা বুক পানি। আমি বললাম যে সবসময় আপনারা আমাকে দেখেন, আমার মন চায় না দেখতে, আমারও তো মন আছে, আমি দেখতে এসেছি। এইভাবে যে কোনো ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্যে আমি মুশতাক ফয়েজি দেশবাসীর সাথে ছিলাম। যতদিন আমৃত্যু এন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত থেকে যাব ইনশাআল্লাহ। আমি চিন্তা করলাম সারা বাংলাদেশে জায়গায় জায়গায় মসজিদ আছে, মাদ্রাসা আছে, মাহফিল আছে, কিন্তু সারাটা বাংলাদেশে এবং দেশের বাইরেও আমি ঘুরেছি, একেবারে ফ্রি বিনা টাকায় চিকিৎসা এরকম হাসপাতাল বাংলাদেশে একটাও নেই। কোনো জায়গায় হয়তো কম নেয় কিন্তু ফ্রি চিকিৎসা নেই। আমি চিন্তা করলাম আল্লাহ যেহেতু আমার একটা পরিচয় দিছে, পৃথিবীর মানুষ বাংলা ভাষাভাষী ওরা যেহেতু আমার চিনে, আমি একটা উদ্যোগ নেই, দেখি করতে পারি কিনা। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার আছে 10 জনকে আমি ডাকালাম, ডাকিয়ে আয়না আমি বললাম যে তোমরা একটা সুন্দর করে দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত সুন্দর করে নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ একটা ডিজাইন করো। ওরা সবাই মিলে কিছুদিন পরে আমার কাছে ড্রয়িং নিয়ে আসলো। আমি বললাম এটা কি? ওই যে হুজুর হাসপাতাল আর মসজিদ। আমি দেখলাম বিরাট বড়। আমি বললাম এটা কত বড়? ওই হুজুর কত বড় কেমনে বলবো, মসজিদে একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। কয় হাজার? নিচতলায় মোশারফ ভাই 21,000 প্লাস স্কোয়ার ফিট হলো আমার হাসপাতাল। 21,000 প্লাস, প্রায় 50 শতক জায়গা আমার মসজিদের ভিতরে ঢুকে গেছে। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। সংসদ ভবনে যেমন একসাথে দোতলায় গিয়ে উঠে যায়, আমার মসজিদের নিচতলা থেকে ডাইরেক্ট দোতলায় উঠে যাবে, যেন মসজিদের মানুষগুলো এই সুন্দরভাবে হাসপাতালকে না ডিঙ্গাইয়া সরাসরি উঠে যেতে পারে। 125 ফুট চওড়া আমার এই হাসপাতালের সিঁড়িটা, মসজিদের সিঁড়িটা। আমি জিজ্ঞেস করলাম এই মসজিদ করতে গেলে কত লাগবে? কয় যে হুজুর এই মসজিদ করতে 30 কোটি টাকা লাগবে।
কয় কোটি? কয় 30 কোটি টাকা লাগবে। আমি বললাম যে দাদা আমি গরিব মানুষ, যা একটা নিয়ত করলাম, তোরা যে আমার 30 কোটি টাকা আমি পাবো কই? ওই যে নিয়ত করে আনাবেন। আমি কি নিয়ত করবো? করেন একটা নিয়ত। তখন আমি নিয়ত করলাম, আল্লাহ আমি মুশতাক ফয়েজি 12 মাসই তো মাহফিল করি, 36 বছর ধরে ওয়াজ করি, এক বছরে মাহফিল করে দেশে বিদেশে যত টাকা হাদিয়া পাই সবগুলা টাকা আমার মসজিদে হাসপাতালে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি এক বছরে ড্রাইভারের বেতন, গাড়ির তেল খরচ, পারিবারিক খরচ বাদ দিয়া 25 লক্ষ টাকা জমাই। পয়লা আমার রক্তের কামাই, আমার হালাল কামাই 25 লক্ষ টাকা জমাইয়া আমি মসজিদের কাজ শুরু করলাম। আজকে আমি দরবার থেকে এসেছি, আমি ভাবলাম দেখি তো কত টাকা খরচ হয়ে গেল। আমার এই মসজিদের প্রথম তলার ছাদের ঢালাই হয়েছে 24 সালের জুন মাসের 1 তারিখ। দ্বিতীয় তলার ছাদের ঢালাই হয়েছে এই বছর সেপ্টেম্বরের 19 তারিখ। আমি 3 তলার ছাদের কাজ আমরা কয়েকদিনের ভিতরে ধরবো, কলামগুলো উঠে গেছে, এখন ছাদ। আমি বললাম দেখি তো কত টাকা খরচ করলাম। টাকাইয়া দেখি 6 কোটি 30 লক্ষ টাকা আমি আজকে পর্যন্ত আমার মসজিদের নামে খরচ করে ফেলেছি। আমি দিছি কত? বাকি টাকা আসলো কোত্থেকে? 6 কোটি 30 লাখ, 6 কোটি আরো 5 লাখ লাগে, কোত্থেকে আসলো?